22 সালে ইকরা আমাকে প্রথম জিজ্ঞেস করছে যে তিথি মেয়েটা কে, তিথি মেয়েটা কিরকম। হ্যাঁ, 23-এ গিয়েও বলছে যে আমার সংসার ভাঙতেছে, ও কিন্তু আঠার মতন লেগে গেছে। তারপর আরও অনেকবার অনেক আছে। ও অ্যাকচুয়ালি কি এত বছর ধরে হয়তো সব প্রমাণ খুঁজতেছিল, কারণ আমরা তো প্রমাণ ছাড়া কেউ প্রমাণ ওকে অনেক করবো পেয়েছে, না। কিন্তু হয় না যে আপনি ছোট 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 খণ্ড খণ্ড প্রমাণ দিয়ে আসলে আপনাকে যদি আমি ধরি, আপনি অনেক কিছু বলবেন যে আমার কো অ্যাক্টর, কাজের জন্য করেছি, কাজের জন্য গিয়েছি। সো ওইভাবে আসলে কখনো হয় না যতক্ষণ পর্যন্ত আলবিনা স্বীকার করেছে। এবার আমাদের কাছে ইকরা যেটা বললো যে আলবি নিজে স্বীকার করেছে, আমরা স্ক্রিনশটটা দেখেছিলাম, পরে ও ডিলিট করে দিয়েছে। এটা মনে হয় 2 মাস আগের কথা, না না 1 মাস আগের কথা জানি, 1.5 মাস এরকম এরকম ও ডাইরেক্ট জিজ্ঞেস করেছে। ওই স্ক্রিনশটটা আমাদেরকে দিছিল, দিয়ে আমরা দেখলাম। এরপরে বলছে তোরা দেখছিস, তাহলে ডিলিট করে দিই। তখন ও কিছু রাখতো না, যেহেতু ও নিজেও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল, মানুষ অনেক হ্যাকট্যাক করার চেষ্টা করতো, এই জন্য ও অনেক কিছু রাখতো না, কারণ ওর কাছে ইমেজটা অনেক বড় জিনিস ছিল। ইমেজের জন্যই এত বছর এত কিছু সহ্য করেছিল আসলে। তো যখন স্বীকার করলো তখন আর তো আসলে কিছু বলার থাকে না ভাইয়া। এখন এটা তো আসলে আমরা প্রমাণ করতে পারবো না, কারণ যার কাছে স্বীকার করছে সে দুনিয়াতে নাই। যে স্বীকার করছে সে নিজে এখন স্বীকার করবে না। একমাত্র এখন স্বয়ং আল্লাহ যদি নেমে এসে বলে, তাইলে হয়তো বা জিনিসটা প্রমাণ হতে পারে, কারণ আমাদের কথা তো আর প্রমাণ হচ্ছে না। আপনারা বের করেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা, আমরা যতটুক জানি যতটুক দিচ্ছি, অনেকেই স্ক্রিনশট দিচ্ছে, অনেকেই অনেক কিছু লিখছে, অনেকেই এখন এসে ভিডিওতে বলতেছে, মুখ খুলতেছে। আমরা যতটুক জানি আমরাও দিচ্ছি, আমরা ফেসবুক বলতেছি। খুললেই আপনারা দেখবেন অনেক মেয়েরাই এখন স্ক্রিনশট দিচ্ছে যে আলভি ওকে এভাবে বলে নক করতো, ওভাবে বলে নক করতো। মানে যেই টেক্সটগুলো কিন্তু খুবই আপত্তিজনক, মানে আপত্তিকর। মানে এখন আপনারা অনেক কিছু মিডিয়াতে অনেক কিছুই অটোমেটিকলি চলে আসতেছে যে অ্যাকচুয়ালি কিরকম ছিল। আপু আপনি কি চান, মানে কি দাবি, আপনার দাবিটা কি? আপুরা বলবো যে আমি দাবি আমার একটাই, আমার বান্ধবী চলে গেছে, ওর মৃত্যুর বিচার চাই। এটার জন্য আলবি দায়ী না তিথি দায়ী না আলবির মা দায়ী না যদু মধু কে দায়ী, আই ডোন্ট কেয়ার। যেই দায়ী আমি তার বিচার চাই। আর যেহেতু সব কথা সব কিছু আমরা এতদিন ধরে জানি কোন দিকে যাচ্ছে, আমরা জানি অনেকেই অনেকভাবে বাঁচার চেষ্টা করবে হয়তো বা আলবির নামে কেস হবে, ওর মার নামে কেস হবে, তিথি মেটার নামে হয়তো বা কেস হবে না। দেখা যাবে পুলিশ বলবে যে না, ও তো ডাইরেক্টলি কোনো প্রমাণ নাই আপনাদের কাছে, ডাইরেক্টলি ও কোনোভাবে ইনভলভ না, তাহলে কেন কেস করতে চাচ্ছেন? কিন্তু এটা তো আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি। এখন আইন তো আসলে প্রমাণ খুঁজে। সো প্রমাণ খুঁজেন, আপনারাও খুঁজেন, আমরাও খুঁজি, সবাই মিলে খুঁজি। কোথাও না কোথাও তো প্রমাণ পাবো আমরা, তাই না? কোথাও না কোথাও তো প্রমাণ কেউ না কেউ বের করতে পারবে, তদন্ত করলে কিনা বের হয়ে যায়। তবে আমার বাংলাদেশের আইনের উপর আসলে খুব একটা বিশ্বাস নাই। 2 দিন পরে হয়তো বা ভুলে যাবে বা ধামাচাপা পড়ে যাবে। বাট আমি চাই, যেহেতু নতুন সরকার আসছে, নতুন করে আমরা রিভলভ করার চেষ্টা করতেছি, আমি চাই এবার একটু এই জিনিসটা নিয়ে সবাই একটু বসেন, ডেটে বসেন, যে আমরা এই জিনিস ভুলবো না 7 দিন পরে, আমরা জিনিস ভুলবো না 1 মাস পরে। ঠিক আছে, আপনারা নিউজ করতে থাকেন, আপনারা বারবার নাড়া দিতে থাকেন, আপনারা যত দেখাবেন মানুষজন তত ইনভলভ হবে, মানুষজন তত জানতে চাবে, মানুষজনের তত জানার জন্য দেখা যাবে তদন্ত কমিটিরা আরও বেশি কাজ করতেছে, যে এত মানুষ জানতে চায়, পুরো দেশ জানতে চায়, আমাদের নামা উচিত। যতদিন আপনারা